হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা কিভাবে রিপোর্ট রাইটিং লিখব। দেখো, রিপোর্ট রাইটিংয়ের বাংলা অর্থ হচ্ছে প্রতিবেদন রচনা। রিপোর্ট রাইটিং অনেক ধরনের হয়। তার মধ্যে যেমন আছে কালচারাল নিয়ে, অর্থাৎ সাংস্কৃতিক প্রতিবেদন রচনা, বা অ্যাক্সিডেন্টাল অর্থাৎ দুর্ঘটনাজনিত যে প্রতিবেদন রচনা। তো তার মধ্যে থেকে আমি আজকে বেছে নিয়েছি কালচারাল প্রোগ্রাম নিয়ে যে প্রতিবেদন রচনা হয়, অর্থাৎ কালচারাল প্রোগ্রাম নিয়ে যে রিপোর্ট রাইটিং হয়, সেগুলোর মধ্যে আমরা আলোচনা করব। দেখো, কালচারাল প্রোগ্রাম বলতে ধরো রবীন্দ্র জয়ন্তী কীভাবে পালন করা হয়, কিভাবে গান্ধী জয়ন্তী পালন করা হয়, কিভাবে বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয়, এরকম কিছু। দেখো, আমি আজকে যে রিপোর্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশান, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী পালন কিভাবে হয় স্কুলে, সেই বিষয় নিয়ে। দেখো, রিপোর্ট রাইটিং লিখতে গেলে প্রথমে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে হেডিং দেখো একটা দিতে হবে। যেমন আমি লিখেছি রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশান অ্যাট এবিসি হাই স্কুল, রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশান অ্যাট এবিসি হাই স্কুল। তারপরে দিয়ে লিখেছি যদি ব্যক্তি উপস্থিত থাকে তাহলে ব্যক্তির নাম হবে, ধরো কারো নাম সুমন, তাহলে সে কিন্তু সেখানে উপস্থিত ছিল, তাহলে বাই সুমন দাস বা বাই সুমন মান্না। এখানে কেউ যদি না উপস্থিত থাকে তাহলে কি লিখবে, বাই স্টাফ রিপোর্টার। বোঝা গেল এতটা পর্যন্ত। এইবার দেখো, রিপোর্ট রাইটিংয়ের দ্বিতীয় স্টেপ যেটা হচ্ছে যে স্থান কোথায় হয়েছে, কত তারিখ, কত সাল, তারপরে কোলন চিহ্ন দিবে, তারপরে শুরু করবে। বোঝা গেল। আর রিপোর্ট রাইটিং মানে বুঝতে পারছো যে যেদিন অনুষ্ঠান হয় তার ঠিক পরের দিনই পেপারে বিবৃতি তুলে ধরা হয়। তো সেক্ষেত্রে যদি 7 তারিখ আমাদের রবীন্দ্র জয়ন্তী হয় তাহলে 8 তারিখ কিন্তু পেপারে পাবলিশড হবে। বোঝা গেল। দেখো, তাহলে কি লিখেছি, প্রতি বছরের মতো, প্রথম লাইনটার দিকে লক্ষ্য করো, প্রতি বছরের মতো এই বছরও আমাদের বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করেছিল জাঁকজমকপূর্ণভাবে। তাহলে প্রতি বছরের মতো, তাই তো। তাহলে প্রতি বছরের মতো, মতো ইংরাজি কি আমরা সবাই জানি, প্রতি বছর, এভরি ইয়ার, প্রতি বছরের মতো। এ বছরও, তাহলে দিস ইয়ার অলসো। এইবার দেখো, আমাদের বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করেছিল জাঁকজমকপূর্ণভাবে। তাহলে দেখো, এখানে আর একটা কথা বলে রাখি, রিপোর্ট রাইটিং সবসময় পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে বা কোনো কোনো জায়গায় পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের গঠন আমরা সকলেই জানি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তাই তো। তাহলে দেখো, আমাদের বিদ্যালয়, এখানে আমাদের বিদ্যালয় রবীন্দ্র জয়ন্তী পালন করেছিল জাঁকজমকপূর্ণভাবে। তাহলে সাবজেক্টটা কি, আমাদের বিদ্যালয়। তাহলে প্রথমে কি লিখবে, যে আওয়ার স্কুল পালন করেছিল, ইংরেজিটা কি হবে, পালন করেছিল ইংরেজি হচ্ছে সেলিব্রেট। তাহলে পালন করেছিল পাস্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট তো আওয়ার স্কুল, সেলিব্রেটেড ভার্বের সেকেন্ড ফর্ম, সেলিব্রেটেড। কি পালন করেছিল, রবীন্দ্র জয়ন্তী, জাঁকজমকপূর্ণভাবে। কথাটা একটাই লিখতে হবে, উইথ পম্প অ্যান্ড স্প্লেন্ডার, বোঝা গেল। হয়ে গেল কিন্তু এটা প্রথম লাইন। দ্বিতীয় লাইন কি আছে, সমস্ত শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। তাহলে সমস্ত শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল, তাহলে এখানে সাবজেক্ট কি, সমস্ত শিক্ষক ও ছাত্রছাত্রীরা, তাই তো, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব কোনটা, অংশগ্রহণ করেছিল, এটা হচ্ছে ভার্ব। তাহলে অল দ্য টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ
দ্য স্টুডেন্টস, এবার কি ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব কোনটা অংশগ্রহণ করেছিল, পার্টিসিপেটেড, পার্টিসিপেটেড ইন দ্য প্রোগ্রাম, দ্য প্রোগ্রাম। বোঝা গেল? তারপরের লাইনটা কি আছে, ভিউয়ার্স লক্ষ্য করবে স্প্লেন্ডার বানানটা কিন্তু, স্প্লেন্ডার যে স্পেলিংটা SPLENDOUR, এখানে ভুলবশত এ দেওয়া হয়ে গেছিলো, এটা একটু খেয়াল রাখবে। তারপর লাইনটা দেখো, লক্ষ্য করো যে প্রোগ্রামটি আমাদের স্কুলে অডিটোরিয়াম ঘরে হয়েছিল। তাহলে দেখো প্রোগ্রামটি আমাদের স্কুল অডিটোরিয়াম ঘরে হয়েছিল। তাহলে দেখো এখানে প্রোগ্রামটা কিন্তু হয়েছিল কারো দ্বারা হয়েছিল, এই জন্য প্যাসিভ ভয়েসে লিখতে হবে। তাহলে দ্য প্রোগ্রাম তো সাবজেক্ট ওয়াজ হেল্ড, কোথায় হয়েছিল, প্রোগ্রাম ওয়াজ হেল্ড মানে প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়, ইন দ্য অডিটোরিয়াম হল অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের অডিটোরিয়াম হলে হয়েছিল। বোঝা গেল? তারপর লাইনটা দেখো যে ঘরটি সাজানো হয়েছিল সুন্দরভাবে ফুল, পতাকা, ফেস্টুন ও কাগজ দিয়ে। তাহলে ঘরটি সাজানো হয়েছিল, দেখো ঘরটা সাজানো হয়েছিল মানে কি, এটা কোন ভয়েস, এটাও কিন্তু প্যাসিভ ভয়েস, তাই তো? ঘর তো নিজে নিজে সাজানো হবে না, ঘরটা কেউ না কেউ সাজিয়েছিল। তাহলে দ্য রুম সাবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের জন্য যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট ওয়াজ এসেছে, দ্য রুম সিঙ্গুলার ওয়াজ, আচ্ছা সাজানো হয়েছিল ডেকোরেটেড, দ্য রুম ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্ল্যাগস, ফেস্টুনস, পেপার্স অ্যান্ড ফ্লাওয়ার্স। বোঝা গেল এই লাইনটা? তাহলে দ্য রুম ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্ল্যাগস, ফেস্টুনস অ্যান্ড পেপার্স অ্যান্ড ফ্লাওয়ার্স। তারপর দেখো আমাদের স্থানীয় বিধায়ক উপস্থিত ছিল প্রধান অতিথি হিসাবে। তাহলে আমাদের স্থানীয় বিধায়ক উপস্থিত ছিল প্রধান অতিথি হিসাবে। স্থানীয় বিধায়কের এখানে নাম দিয়ে দিতে পারো, মিস্টার দাস। তাহলে মিস্টার দাস সাবজেক্ট, মিস্টার দাস কমা দিয়ে সে কে, তার ডেজিগনেশনটা এখানে দেওয়া হলো যে আওয়ার লোকাল বিডিও। তিনি কি করেছিলেন না, তিনি উপস্থিত ছিলেন, ওয়াজ প্রেজেন্ট উপস্থিত ছিলেন, কি হিসাবে, অ্যাজ মানে হিসেবে, অ্যাজ এ চিফ গেস্ট অর্থাৎ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তারপরে দেখো লাইনটা, প্রোগ্রামটি শুরু হয়েছিল একটি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে। তাহলে প্রোগ্রামটা শুরু হয়েছিল একটি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে। তাহলে দ্য প্রোগ্রাম সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম আমি প্রথমেই বলেছি যে রিপোর্ট রাইটিং পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে, কিছু কিছু পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভে করা হচ্ছে, কিন্তু পুরোটাই পাস্ট ইনডিফিনাইটে। তাহলে সাবজেক্ট প্লাস V2 শুরু হয়েছিল ইংরেজি কি, বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগেন। কি দিয়ে শুরু হয়েছিল, একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল। তাহলে উইতে রবীন্দ্রসঙ্গীত সাং গাওয়া হয়েছিল কার দ্বারা, বাই এ গ্রুপ অফ স্টুডেন্টস, একদল ছাত্রছাত্রীদের দ্বারা। বোঝা গেছে এতটা পর্যন্ত? তারপর লক্ষ্য করো এটার পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। তাহলে এটার পরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, তাহলে ইট ওয়াজ ফলোড বাই এ কালচারাল প্রোগ্রাম, ইট ওয়াজ ফলোড বাই এ কালচারাল প্রোগ্রাম, এটার পরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। সর্বপ্রথম আমাদের প্রধান শিক্ষক মহাশয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেছিল। তাহলে সর্বপ্রথম অ্যাট ফার্স্ট আওয়ার হেড মাস্টার অর্থাৎ আমাদের যে হেড স্যার স্কুলের, এইটা হচ্ছে সাবজেক্ট, আমাদের হেড স্যার এটা সাবজেক্ট, তিনি কি করেছিলেন, কাজটা কি, ভার্ব কি, মালা দিয়েছিলেন। তাহলে গার্ল্যান্ডেড ভার্বের সেকেন্ড ফর্ম সাবজেক্ট প্লাস V2, কোথায় মালা পরিয়েছিলেন, কাকে মালা পরিয়েছিলেন, দ্য পোর্ট্রেট মানে প্রতিকৃতি, কার প্রতিকৃতি, অফ রবীন্দ্রনাথ টেগোর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে তিনি মাল্যদান
করেছিলেন। বোঝা গেল? তারপর লক্ষ্য করো, সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক মহাশয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এখানে সমস্ত ছাত্রছাত্রী হবে, তাহলে সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক মহাশয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিল। তাহলে অল দ্য টিচার্স অ্যাজ ওয়েল স্টুডেন্টস, অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীরা এবং শিক্ষক মহাশয়েরা, সমস্ত শিক্ষক মহাশয়রা হল টিচার্স এবং ছাত্রছাত্রীরা পে মানে কি নিবেদন করা, তাহলে পেইড এখানে যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়েছে, পেইড দেয়ার কি পালন তোমার কি নিবেদন করেছিলেন, তাদের কি শ্রদ্ধা, দেয়ার হোমেজ কাকে, টু রবীন্দ্রনাথ ঠাকুর। বোঝা গেল? পরের লাইন দেখো, ছাত্রছাত্রীরা কিছু ছাত্রছাত্রী কবিতা আবৃত্তি করেছিল এবং কিছু জন নাচে অংশগ্রহণ করেছিল। তাহলে কিছু ছাত্রছাত্রী, সাম স্টুডেন্টস, আবৃত্তি করা ইংরেজি রিসাইট, আবৃত্তি করা ইংরেজি আমরা সকলেই জানি রিসাইট, কিন্তু যেহেতু এখানে সাবজেক্ট সাম স্টুডেন্টস, তাহলে এরপর কি ভার্বের সেকেন্ড ফর্ম, যেহেতু পাস্ট ইনডিফিনাইটে চলছে, রিসাইটেড, সাম স্টুডেন্টস রিসাইটেড অ্যান্ড, এবং সাম কিছুজন অংশগ্রহণ করেছিল, তাহলে সামটা হচ্ছে সাবজেক্ট, অংশগ্রহণ করেছিল V2, তা ভার্ব এটা পার্টিসিপেটেড ইন ডান্স, অর্থাৎ নাচেও অংশগ্রহণ করেছিল। তারপর কি আছে দেখো, কিছু শিক্ষক মহাশয় এই দিনের তাৎপর্য সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন। সাম টিচার্স, কিছু শিক্ষক মহাশয় দিয়েছিলেন, এখানে গেভ করতে পারো, আর বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডেলিভার করাটাই ভালো, ডেলিভার্ড হবে যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে সাম টিচার্স ডেলিভার্ড কি দিয়েছিলেন, দেয়ার স্পিচ, তাদের বক্তৃতা কিসের উপরে না, সিগনিফিক্যান্স অফ দ্য ডে, এই দিনের তাৎপর্য, সিগনিফিক্যান্স মানে তাৎপর্য, কিসের তাৎপর্য, এর হলো অফ প্রিপোজিশন বসাই আমরা, অফ দ্য ডে, এই দিনের তাৎপর্য সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন। বোঝা গেল? তারপরে লাইন কি আছে দেখো, তাহলে ডেলিভার্ড এক্ষুনি আমি বললাম, তাহলে সাবজেক্ট তো আমাদের প্রধান অতিথি, আবার চিফ গেস্ট, অতিথিও আগে বক্তৃতা দিয়েছে স্যাররা, তারপরে অতিথি দিয়েছে, এই জন্য অলসো, তাহলে আবার চিফ গেস্ট অলসো ডেলিভার্ড মানে বক্তৃতা দিয়েছিলেন, ডেলিভার্ড দিয়েছিলেন এ ভ্যালুয়েবল স্পিচ, একটা গুরুত্বপূর্ণ বা একটা মূল্যবান বক্তৃতা, কি সম্পর্কে, অ্যাবাউট দ্য সিগনিফিক্যান্স অফ রবীন্দ্র জয়ন্তীর যে তাৎপর্যটা সেই সম্পর্কে কি করেছিলেন না বক্তৃতা দিয়েছিলেন। বোঝা গেল এতটা পর্যন্ত? তারপরে লক্ষ্য করো, একটি নাটক হয়েছিল ছাত্রছাত্রীদের দ্বারা, তাহলে ছাত্রছাত্রীরা অভিনীত একটা নাটক হয়েছিল, তাহলে এ ড্রামা, যেহেতু একটা নাটক হয়েছিল ছাত্রছাত্রীদের দ্বারা, তাহলে প্যাসিভ ভয়েস এটা, তাহলে এ ড্রামা ওয়াজ, যেহেতু পাস্ট ইনডিফিনিটে ভার্বের থার্ড ফর্ম, স্টেজড মঞ্চস্থ হয়েছিল কার দ্বারা, বাই গ্রুপ অফ স্টুডেন্টস, একদল ছাত্রছাত্রীর দ্বারা। বোঝা গেল? তোমরা পারলে এখানে নাটকের নামও দিয়ে দিতে পারো। তারপর প্রোগ্রামটি শেষ হয়েছিল জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে, তাহলে প্রোগ্রামটা শেষ হয়েছিল, তাহলে দ্য প্রোগ্রাম হচ্ছে সাবজেক্ট, শেষ হওয়া ইংরেজি এন্ড, সেকেন্ড ফর্ম কি হবে এন্ডেড, কী দিয়ে না উইথ আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে প্রোগ্রামটা শেষ হয়েছিল। বোঝা গেল? আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।